পার্লারে যাবার সময় পাচ্ছেন না, কিভাবে পার্লারে না গিয়ে চটজলদি বাড়িতে বসেই ভ্রু আপনারা শেপে আনতে পারবেন তেমনই বেশ কিছু ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। কোনো রকমের ব্যথা, কোনো সুতো, কোনো ওয়াক্সিং ছাড়াই বাড়িতে বসেই বিনা খরচে বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়েই কিন্তু খুব সহজেই আপনারা ভ্রু প্লাগ করে নিতে পারবেন, যার জন্য পার্লারে যাওয়ার একেবারে দরকার পড়বে না। আর দেখতেই পাচ্ছেন আমার ভ্রুর যে এক্সট্রা হেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন গ্রো করতে শুরু করেছে। এই অবস্থাতেই কিন্তু কাজটি আমাদের করতে হবে। এর থেকে বেশি হেয়ার যদি বেরিয়ে যায় আর যদি আইব্রো শেপ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা কাজে দেবে না। হালকা হালকা যখন হেয়ারগুলো উঠতে শুরু করবে তখনই কিন্তু এই কাজটি করতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণের কোলগেট আমি বের করে নিচ্ছি। এবার আমাদের যে আইব্রো রয়েছে প্রথমে ওপরের সাইডে কিছুটা এভাবে লাগিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে আইব্রোর নিচের সাইডেও কিছুটা কোলগেট আমি লাগিয়ে নেব, তবে একটু মোটা করে কিন্তু এইভাবে লাগাতে হবে। তো উল্টো সাইডেও প্রথমে কিছুটা করে কোলগেট আমি এইভাবে দিয়ে দিচ্ছি, তারপর আঙুলের সাহায্যে এইভাবে একটু আমি ঘষে নেব, যাতে করে আমাদের যে ছোট ছোট হেয়ারগুলো থাকে আইব্রোর তার মধ্যে ভালোভাবে এটা লেগে যায়। তাছাড়াও এখানে টুথপেস্ট ব্যবহার করার আরও একটা কারণ রয়েছে, যে আমাদের এক্সট্রা ছোট ছোট হেয়ারগুলো রয়েছে আইব্রোর, সেইগুলো দেখবেন টুথপেস্ট দেওয়ার কারণে এর গোড়াগুলো অনেকটাই নরম হয়ে যাবে, যার কারণে আমরা যখনই আইব্রো করব দেখবেন সহজেই কিন্তু এগুলো তুলে নিতে পারবো। তো দুটো সাইডেই কিন্তু আমি এইভাবে করে টুথপেস্টটাকে হালকাভাবে ঘষে নিয়েছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এইভাবে করে রেখে দেব আমি কিছুক্ষণের জন্য, যাতে করে টুথপেস্টটা ভালোভাবে শুকিয়ে যায়। যখন দেখবেন টুথপেস্টটা শুকিয়ে যাবে তখন কিন্তু অনেকটাই টান টান হয়ে যাবে। এখানে আমি নিয়েছি সেলোটেপ। আপনারা কিন্তু একটু ভালো ধরনের সেলোটেপের ব্যবহার করবেন। যে আইব্রো রয়েছে তার ওপরের সাইডে শেপ করে এইভাবে আপনারা সেলোটেপটাকে ধরে আঙুলের সাহায্যে চাপ দেবেন। চাপ দেওয়ার পর উল্টো সাইড থেকে সেলোটেপটাকে ধরে এইভাবে করে টান দেবেন, তাহলেই দেখবেন যে এক্সট্রা হেয়ারগুলো থাকে ভুরুর সেগুলো কিন্তু সহজেই উঠে যাবে। যদি ভেবে থাকেন এইভাবে কাজটি করলে ব্যথা লাগবে, তা কিন্তু নয়, যেহেতু এখানে কোলগেটের ব্যবহার করেছি, কোলগেট অনেকটাই ঠান্ডা। তাছাড়াও এই জায়গাগুলো যেখানে আমরা কোলগেটটা লাগিয়ে রেখেছি সেই জায়গাটা দেখবেন অনেকটাই অবশের মতো হয়ে যাবে, যার কারণে আমরা যে আইব্রো করার সময় যে সেলোটেপটা দিয়ে এইভাবে করে টানতে থাকবো দেখবেন কোনো রকমের ব্যথা কিন্তু করবে না। আপনারা নিজেরা যখন কাজটি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কতটা সহজে আপনারা বাড়িতে বসে বিনা খরচে আইব্রো প্লাগ করে নিতে পারবেন। আর এইভাবে যদি কাজটি করি চটজলদি হয়েও যাবে, পার্লারেও যেতে হবে না, আর কোনো রকমের টাকা খরচও কিন্তু হবে না। আমি সেলোটেপটাকে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এক্সট্রা হেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু উঠে গেছে। কিছুক্ষণ যেহেতু আমরা কোলগেটটা লাগিয়ে রেখেছিলাম, কোলগেট লাগানোর কারণে যে হেয়ারগুলো থাকে ছোট ছোট সেই হেয়ারগুলোর গোড়াগুলো অনেকটাই নরম হয়ে যায়, যার কারণে যখনই আপনারা সেলোটেপ দিয়ে টান দেবেন দেখবেন নরম হয়ে যাওয়ার কারণে সহজে উঠে আসবে, এমনকি কোনো রকমের ব্যথা হবে না কোলগেটটা দেওয়ার কারণে অবশের মতো হয়ে যাওয়ার জন্য। তাছাড়াও কোলগেট ব্যবহার করার জন্য আমাদের এই জায়গাগুলোর কোনো রকমের কালো স্পট কিন্তু পড়বে না। আমি একটা তাওয়াল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, তবে আপনারা চাইলে জল দিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কারও করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে এক্সট্রা হেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কাজটি কিভাবে করেছি। তবে আইব্রো প্লাগ করার পর অনেকেরই দেখবেন র্যাশ বেরিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা যে কোনো ময়শ্চারাইজার ক্রিমের ব্যবহার করতে পারেন। এইভাবে করে কিছুটা পরিমাণের আপনারা আইব্রোর ওপরে নিচের সাইডে হালকাভাবে ঘষে লাগিয়ে নেবেন, তবে খুব বেশি ঘষাঘষি কিন্তু করবেন না। এইভাবে করে নেওয়ার পর আপনারা কিছু সেকেন্ডের জন্য রেখে দেবেন। তারপর চাইলে আপনারা বরফের টুকরো নিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে কিছুটা পরিমাণে ঠান্ডা জল নেবেন। আমি এখানে একটা সুতির রুমাল ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এইভাবে করে আপনারা কিছুক্ষণের জন্য চাপ দিয়ে রাখবেন। কী হবে, আইব্রো প্লাগ করার পর দেখবেন অনেকটাই ফ্রেশ অনুভব করবেন। যেহেতু আমরা কোলগেট বা টুথপেস্টের ব্যবহার করেছিলাম, ভুরু প্লাগ করার সময় অনেক সময় দেখবেন একটা চিনচিন মতো হতে থাকে, সেটাও কিন্তু চলে
হয়ে যাবে। এবার যে সেলো টেপের ব্যবহার করেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা হেয়ারগুলো আমার উঠে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।